হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল আগামী 16 ডিসেম্বর উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানিয়েছে, সরকার ও সংস্থাটি নির্ধারিত সময়েই টার্মিনাল চালুর বিষয়ে আশাবাদী। টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানি একটি কনসোর্টিয়ামকে দেওয়া হচ্ছে, যার নেতৃত্বে রয়েছে সুমিতোমো কর্পোরেশন। আগামী আগস্টের শেষ বা সেপ্টেম্বরের প্রথমার্ধে গ্রাউন্ড হ্যান্ডলিং ও অপারেশনাল চুক্তি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি শুরু থেকেই দ্বিতীয় একটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নিয়োগ দেওয়া হবে, তবে টার্মিনালের সার্বিক নিরাপত্তা থাকবে বেবিচকের অধীনে। সম্প্রতি প্রকল্পের ব্যয় ও অনিয়ম নিয়ে প্রকাশিত খবরে বেবিচক জানিয়েছে, প্রকল্পটি অনুমোদিত বাজেটের মধ্যেই রয়েছে। একই সঙ্গে সংস্থাটি বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। প্রকল্পের বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে এবং টার্মিনাল চালু হলে বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণ ক্ষমতা 8 মিলিয়ন থেকে বেড়ে 24 মিলিয়নে পৌঁছাবে।